হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো এটা 6 জানুয়ারি। সো দিনটা আমাদের ভীষণ স্পেশাল, কারণ অনেক দিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা আমরা ঘুরতে যাব। সো বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়া। আর সকালবেলা আমাদের রেডি হয়ে 6টার দিকে বেরোনোর কথা ছিল। যেহেতু আমরা বাই রোড কারে যাব, অনেকটা টাইম লেগে যাবে যেতে পৌঁছতে। বাট যাই হোক, আমরা বেরোতে বেরোতে সেই 11:30 বেজে গেছিলো আমাদের। দেন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর যাচ্ছি আমরা কোথায় সেটা তোমাদেরকে একটু পরে রিভিল করছি। সো রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখো আমার না নিজেকে কেমন যেন একটু একা একা লাগছিল। বর সঙ্গে ছিল, তাও কেন জানি না, কারণ আমাকে পেছনে বসতে দিয়েছিল। আর আমি পেছনে বসে থাকতে থাকতে তো বোর হয়ে গেছি, নিজেকে লাগেজ মনে হচ্ছিলো। মানে লাগেজগুলোর সঙ্গে আমি তুলনা, মানে নিজেকে আমার আর ভালো লাগছিল না। যাই হোক, এত কিছু আমি সব কিছু চিন্তাভাবনা সাইডে রেখে এই রোড ট্রিপটাকে এনজয় করছিলাম। এত সুন্দর, কারণ আমার লাইফে এটা ফার্স্ট টাইম যে আমি এতক্ষণ ধরে এত সুন্দর একটা জার্নিতে এরকম রোড ট্রিপ আমার খুব ভালো লাগে জাস্ট। সো এক একটা জায়গায় এক এক রকম ভাবে সুন্দর লাগছিলো দেখতে। সো এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। দেন এখন তো পুরোপুরি রাত হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। সেই সকালবেলা বেরিয়েছিলাম আর এখন রাত হয়ে গেছে প্রায়। আর বুঝতেই পারছো কতটা ঠান্ডা, আর আমি ঠান্ডায় পুরো জড়সড় হয়ে গেছিলাম। আর এখন কিন্তু মোটামুটি 10টা 11টার মতন বেজে গেছিলো। আর রাস্তার মধ্যে এত কুয়াশা হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এই রোডের মধ্যে দিয়ে। আর লাইটসগুলো এত এত সুন্দর লাগছে দেখতে কুয়াশার মধ্যে, জাস্ট ওয়াও। সো পুরীতে যাচ্ছি। সো সেখানটায় গিয়ে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভ্লগটা আবার দিতে ভীষণই লেট হলো। সো পুরী ট্রিপে কি করেছি না করেছি সমস্ত ভ্লগ আমি শেয়ার করব। সো আমরা এখন ডিনার করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এটা একটা ধাবা টাইপ কিছু একটা ছিল। সো জায়গাটার নাম আমি ভুলে গেছি, জাস্ট আউট অফ মাই মাইন্ড হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নতুন করে জার্নিটা স্টার্ট হয়েছে। আর সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট টাইম এতক্ষণ ধরে জেগে আছি। মানে সকাল সেই 9টা থেকে স্টার্ট করে এখন রাত্রি বাজে প্রায় 1টা 2টোর মতন প্রায় বেজেই গেছে, তারও বেশি হয়তো বাজছিল। আর কন্টিনিউ রাস্তাতে এরকমভাবে জেগেছিলাম, বাট ভীষণ ভালোও লাগছিল। এইরকম এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম আমি নিচ্ছিলাম, দারুণ লাগছিল। কী করে যে সারা দিনটা কেটে ভোর হয়ে গেল, আর আমরা উড়িষ্যাতে এন্ট্রি করে নিয়েছি। আর জাস্ট ভোরবেলার এই সিনারি ওটা দেখে অবাক হয়ে গেছি আমি। ফার্স্ট টাইম এত সুন্দর, এত শীতের মধ্যে, মানে শীতের ভোরবেলা এতটা সুন্দর হয় দেখতে, এতটা ভালো লাগে। জাস্ট আমি সেদিন যদি জেগে না থাকতাম আমি তো এক্সপিরিয়েন্স করতেই পারতাম না, এত সুন্দর। জাস্ট পাগল হয়ে গেছি। সো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা ধীরে ধীরে আগাচ্ছি, আর এখানে এত সুন্দর সুন্দর দেখছি এরকম মূর্তিগুলো আছে রাস্তার মাঝখানে মাঝখানে, দারুণ লাগছিলো দেখতে। সো পুরীর বিচে আমরা চলে এসেছি। আর দেখো বিচটা কীরকম শান্তশিষ্ট হয়ে আছে, সব দোকান টোকান সব বন্ধ বিচের। সো সকালবেলা আমরা 6:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। আর বিচ দেখে কি আর সমুদ্র দেখে কি আর চুপচাপ থাকা যায়, আমরা গাড়ি সাইডে করে সেই সমুদ্রে দৌড় দিয়েছি। এত সুন্দর সমুদ্র দেখে এমনিতেই সারা দিন রাতের পুরো ক্লান্তি সব দূর হয়ে গেছে। সমুদ্রের এই ঢেউগুলো খালি আমাকে ডাকছে, আরে আমি জাস্ট ঝাঁপিয়ে পড়বো, নিজেকে ভিজিয়ে ফেলবো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।